ক্ষমা চেয়ে বা দুঃখ প্রকাশ করে আপনার এর প্রায়শ্চিত্ত কিন্তু হবে না। আপনার যে কার্টুনটা আমরা দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে গ্লু লাগানো থাকে এই অমল ধবল আপনার চেয়ার গুলোতে, একবার বসলে আর কেউ উঠতে চান না। মানে এই যে অবস্থাটা, এইটি খুবই দুঃখজনক। এখনো যদি সেলফ রেসপেক্ট বলে কিছু অবশিষ্ট থাকে, অনতিবিলম্বে তার আসলে সবার সামনে ক্ষমা চেয়ে দায়িত্ব ছেড়ে দেওয়া ভালো। ধন্যবাদ। আমাদের শ্রদ্ধেয় কর্নেল হাসিনুর রহমান স্যারের যে বিশ্লেষণ, তার সঙ্গে আমি পরিপূর্ণভাবে একমত পোষণ করছি। আসলে ইন এ ওয়ে তিনি হচ্ছেন জীবিত সিম্বল অফ দ্য মুভমেন্ট, আর আপনার শহীদ সিম্বল হচ্ছে আমার প্রিয় ছাত্র আবু সাইদ। আপনার দীর্ঘ প্রায় 16 বছরের যে নিষ্পেষণ, যে আপনার অচলায়তন, তা উপড়ে ফেলে আপনার এই পরিবর্তন নিশ্চিত করা গেছে। আমরা সেই তরুণ বয়স থেকে আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত এবং কাজ করি। গ্লোবালি বিভিন্ন দেশের প্রিজনার অফ কনসায়েন্স যারা, তাদের মুক্তির দাবিতে আপনার আর্জেন্ট অ্যাকশন থেকে শুরু করে যত রকমের কার্যক্রম আছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তার সঙ্গে আমরা সক্রিয় ছিলাম। এবং আমাদের যে পড়াশুনো, তাতে আমাদের জ্ঞান যে পরিধি, তাতে যুক্ত হয়েছিল যে বিষয়টি, সেটি হচ্ছে লাতিনো সিনড্রোম। এই যে গুম, আপনার রাষ্ট্রের উদ্যোগে, রাষ্ট্রের বিভিন্ন এজেন্সির উদ্যোগে গুম করবার যে ব্যাপারটি, সেইটি লাতিন আমেরিকার একটা বিষয়, অনেক দূরের বিষয়। আমাদের দেশ পর্যন্ত এসে তা আমাদের জীবনকে আপনার কন্ডিশন করে দেবে, এটা কোশ্চিন কালেও কিন্তু আমরা ভাবিনি। আর ওন কান্ট্রি রুল থাকবার কারণে আমাদের দেশের ভেতরকার বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে সক্ষম ছিলাম না। তো যাই হোক, যেহেতু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কাউন্সিল মিটিং থেকে শুরু করে অ্যানুয়াল মিটিং, কনফারেন্স, সিম্পোজিয়াম, বিভিন্ন রকমের অ্যাকশন, এগুলোতে যুক্ত থাকবার কারণে প্লাইট অফ হিউম্যান রাইটস, সেটা সম্পর্কে আমাদের সম্যক উপলব্ধি এবং ধারণা ছিল। আমি যখন ইংল্যান্ডে বার্মিংহামে পড়াশোনা করছিলাম, সেই সময় নেলসন ম্যান্ডেলার বিষয়টা নিয়ে কাজ করতে গিয়ে অ্যামনেস্টির সঙ্গে যুক্ত হয়ে যাই। পরবর্তী বাংলাদেশেও আমরা অ্যামনেস্টির সেকশন রিভাইভ করি এবং একটা পর্যায়ে আবার ডিসব্যান্ডও করে দিই। এখন এই যে পরিস্থিতিটা, এটা তো একদিনে তৈরি হয়নি, এবং আউটব্রাস্টটা কিন্তু সেই কারণে, যাদের কারণে, যাদের ত্যাগ তিতিক্ষা এবং বিসর্জনের মধ্য দিয়ে আজকে এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত, তাদের যারা, আমরা যাদেরকে দেখছি ম্যানিং করছেন, এই কুশি জবগুলোতে বসে আছেন, তারা আপনার রীতিমতো তাদেরকে বাধ্য করতে হয়েছে যে তারা যত রাত্রি হোক তাদেরকে আসতে হবে। এবং এই যে বাধ্য করাটা, সেটি এমন সব ব্যক্তিবর্গ করেছেন যারা একেবারে টার্গেট অডিয়েন্স, আমি বলবো। আহত, জি, শুনতে পাচ্ছি না আপনাকে। আচ্ছা, আপনার ঢাকার বাইরে থেকে তাদের আসতে সময় লাগছে। মানে এই যে ব্যাপারটা, ধৈর্যের যে পরীক্ষাটা তারা নিলেন, এই জন্য ডেফিনেটলি আমি মনে করি দে শুড বি টেকেন টু টাস্ক। শুধুমাত্র ক্ষমা চেয়ে বা দুঃখ প্রকাশ করে আপনার এর প্রায়শ্চিত্ত কিন্তু হবে না। এবং স্যার মর্মে মর্মে অনুভব করেছেন নিজে
তার আত্মজীবনিক যে অভিজ্ঞতা তার মধ্য দিয়ে, ফলে তার সামনে এই বিষয়ে বিস্তৃত আলোচনা করতে যাওয়াটা কতটা সমীচীন হবে সেটা নিয়ে আমি চিন্তিত। ধন্যবাদ। আপনার কি মনে হয় না যে এই উপদেষ্টার কালকেই পদত্যাগ করা উচিত ছিল? আমরা আগে বলতাম যে মন্ত্রীদের লজ্জা নেই, মন্ত্রীরা পদত্যাগ করে না। কিন্তু এখন তো দেখছি যে আমাদের উপদেষ্টাদের কোনো লজ্জা নেই। দেখুন, আপনার যে কার্টুনটা আমরা দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, যে গ্লু লাগানো থাকে এই অমল ধবল আপনার চেয়ার গুলোতে, একবার বসলে আর কেউ উঠতে চান না। মানে এই যে অবস্থাটা, এইটি খুবই দুঃখজনক। এখনো যদি সেলফ রেসপেক্ট বলে কিছু অবশিষ্ট থাকে, অনতিবিলম্বে তার আসলে সবার সামনে ক্ষমা চেয়ে দায়িত্ব ছেড়ে দেওয়া ভালো। হুম।